গ্রামের নাম ছিল চর কাশিমপুর। চারদিকে নদী, কাদা আর ধূসর আকাশ। বর্ষাকালে পুরো গ্রামটা যেন পানির ওপর ভাসতে থাকে। গ্রামের একদম শেষ মাথায় ছিল পুরনো একটা ফেরিঘাট। এখন আর সেখানে বড় নৌকা ভেড়ে না, ঘাটটা প্রায় বন্ধই বলা যায়। তবু সেখানে রাত জেগে বসে থাকতো একজন মানুষ। তার নাম আকবর আলী। বয়স 50-এর কাছাকাছি, চেহারায় ক্লান্তি, ডান চোখের নিচে পুরনো কাটা দাগ, একটা পা সামান্য টেনে হাঁটে। লোকজন তাকে ঘাটওয়ালা আকবর বলেই চিনত। তার কাজ ছিল রাতে কেউ নদী পার হতে এলে ছোট নৌকা নিয়ে পার করে দেওয়া, আর দিনে পুরনো ঘাটটার দেখাশোনা করা। সংসার বলতে কেউ নেই। স্ত্রী মারা গেছে বহু বছর আগে। একটা মেয়ে ছিল, জ্বরে মারা যায় 8 বছর বয়সে। তারপর থেকেই আকবর আলী একা। রাতে ঘাটের পাশে ছোট টিনের ঘরে বসে থাকে, হারিকেন জলে, চা খায় আর নদীর শব্দ শুনে। সেদিন রাতেও তেমনই বৃষ্টি পড়ছিল, অস্বাভাবিক বৃষ্টি। নদীর পানি ফুলে উঠেছে, দূরে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। আকবর আলী হারিকেনের কাজ মুছতে মুছতে বিড় করল, এই রাইতে মানুষ বাইর হইব কেন? এই রাইতে মানুষ বাইর হইব কেন? ঠিক তখনই দূর থেকে ভেসে এলো নৌকার বৈঠার শব্দ। ছপ ছপ ছপ। আকবর আলী চমকে উঠল। এত রাতে কেউ আসে না সাধারণত। সে হারিকেন হাতে বাইরে বের হলো। বৃষ্টির ফোঁটার ভেতর দিয়ে একটা মাঝারি নৌকা ঘাটের দিকে এগিয়ে আসছে। নৌকায় 4 জন লোক, সবার গায়ে কালো চাদর, আর মাঝখানে একটা বড় বস্তা। বস্তাটা অদ্ভুতভাবে নড়ছিল। আকবর আলীর বুকের ভেতর ধক করে উঠল। নৌকা ঘাটে লাগতেই একজন কর্কশ গলায় বলল, এই বুড়া, ঘাট খোলা আছে? এই বুড়া, ঘাট খোলা আছে। আকবর আলী ধীরে বলল, এই রাইতে কই যাবেন? লোকটা উত্তর দিল না, শুধু পকেট থেকে ভেজা টাকা বের করে এগিয়ে দিল। যা দেখছেন না দেখার ভান করেন। কথাটা শুনেই আকবর আলীর ভেতরে অস্বস্তি শুরু হলো। তার চোখ গিয়ে থামল বস্তাটার দিকে। বস্তার মুখ দড়ি দিয়ে বাঁধা, কিন্তু ভেতর থেকে যেন কেউ খুব আস্তে নড়ছে। আকবর আলী কাপা গলায় বলল, বস্তার ভিতরে কি? বস্তার ভিতরে কি? 4 জনের কেউ উত্তর দিল না। শুধু একজন ধীরে কোমরের কাছে হাত দিল। সেখানে ধারালো দা চকচক করছিল। বৃষ্টির মধ্যে দৃশ্যটা আরো ভয়ঙ্কর লাগছিল। লোকটা ঠান্ডা গলায় বলল, বেশি প্রশ্ন ভালো না। আকবর আলী চুপ হয়ে গেল। তারপরও তার চোখ সরল না, কারণ সে পরিষ্কার দেখেছে বস্তার ভিতর থেকে একটা মানুষের হাত বের হয়েছিল কয়েক সেকেন্ডের জন্য। সাদা মেলি হাত। তার বুক বরফ হয়ে গেল। লোকগুলো দ্রুত বস্তাটা নামিয়ে ঘাটের পাশে পুরনো গুদাম ঘরের দিকে নিতে লাগলো। আকবর আলী স্থির দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল আজ রাতটা স্বাভাবিক না, একদম না। বৃষ্টি আরও জোরে নামতে শুরু করলো। গুদামঘরটা বহু বছরের পুরনো, এখন কেউ ব্যবহার করে না। দরজার অর্ধেক ভাঙা, ভিতরে সব সময় অন্ধকার। লোকগুলো বস্তাটা টেনে ভিতরে নিয়ে গেল, তারপর দরজা বন্ধ। কিছুক্ষণ পর ভেতর থেকে চাপা একটা শব্দ এলো, মেয়ের গলার মতো। মনে হলো কেউ মুখ চেপে ধরে কাঁদছে। আকবর আলীর শরীর কেঁপে উঠল। তার নিজের মেয়ের কথা মনে পড়ে গেল, ছোট্ট রুবিনা। জ্বরের রাতে সেও এভাবেই কাঁদছিল। বহু বছর পর সেই স্মৃতি আবার বুকের ভেতর ছুরি মারল। আকবর আলী আর স্থির থাকতে পারল না। সে আস্তে আস্তে গুদামঘরের দিকে এগোলো। বৃষ্টির পানিতে কাদা হয়ে গেছে চারপাশ। দরজার ফাঁক দিয়ে ভিতরে তাকাতেই তার বুকের রক্ত শুকিয়ে গেল। ভেতরে বাঁধা অবস্থায় পড়ে আছে একটা মেয়ে, বয়স 20-21। মুখ কাপড় দিয়ে বাঁধা, হাত পা দড়ি দিয়ে শক্ত করে আটকানো।
আর 4 জন লোক তার চারপাশে দাঁড়িয়ে। কাজ শেষ কইরা নদীতে ফালাইয়া দিমু। একজন বলছে, কাজ শেষ কইরা নদীতে ফালাইয়া দিমু। আরেকজন হেসে উঠল। সেই হাসিতে মানুষ ছিল না। আকবর আলীর হাত ঠান্ডা হয়ে গেল। সে বুঝল এরা মেয়েটাকে মেরে ফেলবে। হঠাৎ মেয়েটার চোখ দরজার দিকে পড়ল। সে আকবর আলীকে দেখে মাথা নাড়তে লাগলো। চোখ দিয়ে পানি ঝরছে, সাহায্য চাইছে। সেই চোখ দেখে আকবর আলীর বুকের ভেতর বহুদিনের মরা সাহসটা হঠাৎ জেগে উঠল। সে জীবনে কখনো বড় কিছু করেনি, সবসময় ভয় পেয়ে দূরে সরে গেছে। কিন্তু আজ যদি চুপ থাকে তাহলে সারা জীবন নিজের মুখ দেখতে পারবে না। আকবর আলী ধীরে পিছিয়ে এলো, তারপর দৌড়ে নিজের ঘরে গেল। পুরনো কাঠের বাক্স খুলল, ভেতর থেকে একটা মরিচা ধরা বন্দুক বের করলো। এটা তার বাবার আমলের, কখনো ব্যবহার করেনি। হাত কাঁপছিল, বাইরে বজ্রপাত। তারপর সে আবার গুদাম ঘরের দিকে হাঁটতে শুরু করলো। বৃষ্টির মধ্যে খোঁড়া পায়ে হাঁটতে হাঁটতে তার মনে হচ্ছিল আজ হয় সে মরবে, না হয় একটা জীবন বাঁচাবে। গুদাম ঘরের দরজায় লাথি মেরে ভিতরে ঢুকে পড়ল আকবর আলী। হঠাৎ হারিকেন ছুঁড়ে মারতেই ভিতরে আগুন ছড়িয়ে গেল। মুখোশধারী লোকগুলো ভয় পেয়ে পিছিয়ে গেল। সেই সুযোগে আকবর আলী বস্তার দড়ি কেটে মেয়েটাকে বের করে আনল। বাইরে তখন বজ্রপাত হচ্ছিল, আর খোঁড়া পায়ে মেয়েটাকে নিয়ে বৃষ্টির অন্ধকারের ভিতর দৌড়ে বেরিয়ে গেল সে। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক ও শেয়ার দিতে ভুলবেন না।